নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হরিতকি। সব বয়সের শ্রোতার কথা ভেবে গল্পের ভাষা কিছু কিছু জায়গায় সামান্য পরিমার্জন করা হয়েছে। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ এই পূর্ণিমা রাতে টিউশনি সেরে ফেরার পথে গিরিজা টের পেলেন তাঁকে কানাওলায় ধরেছে। বাঘাযতীন পার্কের পাশ দিয়ে গুটি গুটি হেঁটে জ্যোৎস্না দেখতে দেখতে দিব্যি আসছিলেন। শরৎকালের ফুরফুরে হাওয়া দিচ্ছে, শীত শীত লাগছিল। কোনো বাড়ির বাগান থেকে শিউলি ফুলের গন্ধও ভেসে আসে। সেই সঙ্গে একটা ডাল ফোড়নের গন্ধওয়ালা জায়গাও পার হয়ে এলেন। খিদেটা চাগাড় দিয়ে উঠল। আবুর মা ওবেলা একটা ফুল মার্ক পাওয়া মোচার ঘণ্ট রেঁধেছে, এবেলাও সেটা দেবে। সেই সঙ্গে ঘানির তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ। ভেবে একটু তাড়াহুড়ো করে হাঁটছেন। বাঘাযতীন পার্ক পেরিয়ে ২ নম্বর ডাবগ্রামের রাস্তা পেরিয়ে আদিগন্ত জ্যোৎস্নায় ১ নম্বর ডাবগ্রামের রাস্তায় নেমে পড়তেই টের পেলেন রাস্তা চিনতে পারছেন না। জ্যোৎস্না রাতে মফস্বলের রাস্তায় ইলেকট্রিক আলো থাকে না, তা না থাকুক, ফটফটে জ্যোৎস্নায় রাস্তাঘাট সবই দেখা যাচ্ছে। আম গাছ জাম গাছ চেনা যাচ্ছে, কিন্তু কানাওয়ালা ধরলে আর কিছু উপায় থাকে না। 10 বার নিজের বাড়ির সদর দিয়ে হেঁটে গেলেও বাড়ি চেনা যায় না। ছেলেবেলা থেকেই এই কানাওয়ালা ভূতটা প্রায়ই ধরে এসে গিরিজাকে। একা জুত মতো পেলেই সাপটে ধরে, খুব নাকাল করে ছেড়ে দেয়। তার ওপর গিরিজার বয়স এই 73 পেরোলো। এই বয়সে অনেক কিছুই ভোঁতা মেরে যায়। মাথার মধ্যে সবসময় একটা ধন্দ ভাব। ডাবগ্রামের এক মাথায় সরকারি গুদাম। পিপে যদি আড়াআড়ি করে আধখানা মাটিতে পোতা যায় তবে যেমন দেখতে হয়, গুদামের চেহারা অবিকল সেরকম। লম্বা লম্বা ঘর, টিনের ছাউনি গোল হয়ে নেমে এসেছে। সারি সারি 40-50টা গুদাম ঘরের ভিতরে রাস্তাটা ধাঁধা মেরে গেল। কাছে পিঠে লোকজনও দেখা যাচ্ছে না। রাত্রি বাজে 10টা। চারদিক ঝিম মেরে গেছে। গিরিজা এদিক সেদিক ঘুরলেন। খুব খিদে পেয়েছে, রাস্তা পাচ্ছেন না। গত 15 বছর এইসব রাস্তায় ঘুরলেন, তবু পাচ্ছেন না। ছেলেবেলা থেকেই শুনে এসেছেন কানাওয়ালা এক কানাভূত, যাকে ধরে তাকে চেনা রাস্তায় ঘুরপাক খাওয়ায় আর আবডালে বসে হি হি করে হাসে। ভূতেদের যা স্বভাব। যৌবনকালে গিরিজা যখন বিজ্ঞান পড়তেন তখন বয়োধর্মে আর ভূত ভগবান মানতেন না। এই বুড়ো বয়সে আবার শিশুবেলার সেই ভয়ভীতি ফিরে এসেছে। এখন ভূতও আছে, ভগবানও আছে। গিরিজাপতি তাই কানাওয়ালাকে তাড়ানোর জন্য ডাকেন, রাম 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 রাম, জয় সচ্চিদানন্দ রঘুপতি রামচন্দ্র, রাম হে হরি হে। কোথায় কি, রাস্তাঘাট সব গুলিয়ে গেছে। প্রচণ্ড জ্যোৎস্না প্রায় রোদ্দুরের মতো উজ্জ্বল। রাস্তায় নুড়ি পাথরটার পর্যন্ত ছায়া পড়েছে। গুদাম ঘরগুলোর টিনের ছাউনিতে খটাং খটাং করে শব্দ হয় মাঝে মধ্যে। সে ভূতের ঢিল নয়। তিনি জানেন সারাদিনে তেতে থাকা টিন রাতের ঠান্ডায় একটু একটু করে সংকুচিত হয়ে আসে, তাই এ শব্দ। জেনেও কিন্তু মন মানে না। চমকে উঠে ভাবেন, ভূতের ঢিল নয় তো বাবা? হ্যাঁ। যে বাড়িতে টিউশনি করেন সে বাড়ির কর্তা ভবেশ রায় নিজেকে বুড়ো মানুষ ভাবেন। বয়স কিছু না, মোটে 62। বিরাট অবস্থা। গোটা 2 চা বাগানের মেজর শেয়ার, গোটা 6 লরি, বিধান মার্কেটে ফ্যান্সি দোকান। সুখী মানুষ। প্রায় এসে মেয়ের পড়ার ঘরে বসে গিরিজার সঙ্গে আড্ডা দেন। কিন্তু গিরিজার সঙ্গে ভবেশের মতের মিল হয় না। ভবেশ বলেন বুড়ো বয়সে খাওয়া কমানো উচিত, তাই ভবেশ রায় নিজেও কম খান। একটা মধুপর্কের বাটির মাপের 1 বাটি ভাত একবেলা, সকাল বিকেল 1 চিমটি করে ছানা, রাতে গোনা 2খানা রুটি। এই খেয়েই নাকি খুব শক্ত আছেন ভবেশ। গিরিজার সেটা ভাবতেই কষ্ট হয়। ও তো কম খেয়ে বাঁচে নাকি লোকে? তার তো নিজের অনন্ত খিদে। 1 গোছা রুটি আর জলের গেলাস নিয়ে বসিয়ে দিলে এই বয়সে নির্দন্ত মুখে টাউ টাউ করে শুধু মাড়িতে চিবিয়ে খেয়ে ফেলেন পলকের মধ্যে। তবে কি গরিবেরই খিদে পায় বেশি? আজ রাতে ভাত হবে। শালবাড়ির দিকে বিঘে 4 জমি আছে, বর্গায় চাষ করে। সেখান থেকে পরশুদিনই 1/2 মণ চাল দিয়ে গেছে ভালো মানুষ বর্গাদার।
কদিন রাতের খাওয়াটা বেশ হচ্ছে। ফোটা ভাতের গন্ধ পাচ্ছেন যেন গিরিজা, কিন্তু কোথায় ভাত? কেবল অকাজের জ্যোৎস্না চারিদিকে। আবুর কাজ বলতে দুটো, কালী সাধনা আর বকবক। কালী সাধনা অবশ্য তার নিজের খেয়াল খুশি মতোই করে। ঘরের এক জায়গায় দেওয়ালে নোনা খেয়েছে, সেই দাগ ধরা জায়গাটার দিকে চেয়ে সারাদিন একটু কুজো হয়ে দাঁড়িয়ে সে রামপ্রসাদী থেকে যাবতীয় শ্যামা সঙ্গীত সম্পূর্ণ বেসুরো গায়। সাধনার শেষ দিকটায় কালী নামটা আর পুরো উচ্চারণও করতে পারে না, কেবল বলে কা 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 কা। সে স্নান করে না, স্নানের বদলে সে রোজ সকাল বিকেল আধ কলসি করে জল খায়। সেটা নাকি অন্তঃস্নান। দেহের সব ময়লা ওই জলের ঠেলায় ঘামের সঙ্গে বেরিয়ে যায়। তখন গামছা দিয়ে গা মুছলি স্নান হয়ে গেল। মাথার চুল জটা হয়ে পিছন দিকে মৌচাকের মতো ঝুলে থাকে। ওদিকে কপালটার উপরে টাক পড়ে যাচ্ছে। উকুনের চুলকানিতেও নখের ডগায় চুল উঠে আসে। তার টাকই পড়ুক আর জটাই ঝুলুক, আবুকে সুন্দর দেখবার কেউ নেই। বউ তার সঙ্গে থাকে না। বিয়ের পর 12 বছর কষ্টে সৃষ্টি ছিল। তারপর বাপের বাড়ি চলে গেছে, কোথায় একটা চাকরি বাকরি করে। মাস পয়লা আবার আবুর কাছ থেকেও কিছু আদায় করে নিয়ে যায়। আবু পেশকারি করে। সাধু সন্ত মানুষ বলে তার রোজগার বেশি নয়। ইদানিং তাকে হরিতকিতে পেয়েছে। কেরোসিনওয়ালা রামু বাড়ি বাড়ি ঘুরে সাইকেলওয়ালা গাড়িতে কেরোসিন বেচে। রামু বলে তার বয়স নাকি 90। ইয়া স্বাস্থ্য, যুবকদের চেয়েও বেশি শক্তি। আবুর আবার সকলের সঙ্গেই ভাব। সারাদিন বকবক করতে হলে লোক বাছাবাছি চলে না। প্রতিদিন সে কিছু না কিছু অপরিচিত লোককে আপন করে ফেলে। রামুর সঙ্গে তার ভাব অবশ্য দীর্ঘকালের। দিন সাতেক আগে রামু তাকে কয়েকটা অদ্ভুত জিনিস খেতে দিয়েছিল। কচি কচি হরিতকি, বালিতে ভাজা, ভারী ভালো খেতে। ভাজা হরিতকি খেয়ে আবু মোহিত হয়ে গেল। রামু বলে, হ্যাঁ রাখে, এই 90 বরিস উমারে আমার এত তাকত। কোনো জ্ঞানই ফেলনা নয়। সেই থেকে আবু হরিতকির পিছনে লেগেছে। গত 7 দিন মানুষ হরিতকির জীবন যৌবন দায়নির ক্ষমতার কথা শুনতে শুনতে পাগল হয়ে গেল। তবু আবুর ক্লান্তি নেই। বিধান মার্কেট আর পুরনো বাজার ঘুরে সে ইতিমধ্যে প্রায় 3 কিলো হরিতকি এনে ফেলেছে। জামার 2 পকেটে ভর্তি হরিতকি নিয়ে ঘোরে, যাকে তাকে ধরে খাওয়ায়। নিজে সব সময় মুখে হরিতকি নিয়ে ঘুরছে। সন্ধ্যাবেলা সে মানিকরামের ডাক্তারখানায় উঠে বসে পড়ল। ডাক্তারখানায় রুগী টুগি আসে না। মানিকরামের ঢের পৈতৃক পয়সা আছে আর ব্রিজ খেলার নেশা। পয়সার নেই। নিতান্ত দায় না পড়লে কেউ তাকে ডাকে না। বলে ও তো তাস খেলতে খেলতে ডাক্তারই ভুলে গেছে। তবু ডাক্তারখানা আছে নামকা বাস্তে। সন্ধ্যের পর সেখানে ব্রিজের আড্ডা বসে। কিছু উটকো লোক সময় কাটাতে আসে, গল্প গাছা হয়। আবু ডাক্তারখানায় ঢুকতেই কিছু লোক খবরের কাগজের পাতা ভাগ করে ডুব দিল। একজন অন্য ধারে উঠে গেল। চোরের দায় ধরা পড়া বেকার কম্পাউন্ডার সাধন, সে টোকা দিয়ে মশা মেরে টেবিলের ওপর জড়ো করছিল। রোজ সেঞ্চুরি করে। আজও 83টা হয়েছে এ পর্যন্ত, আর 17টা বাকি। টেবিলের ওপর মরা মশার একটা ছোট স্তূপ তৈরি হয়েছে। 84 নম্বর মশাটা পন করে কানের কাছ থেকে উড়ে এসে থুতনিতে ধাক্কা খেয়ে বসি বসি করছে। সাধন খুব সাবধানে অনড় হয়ে লক্ষ্য রাখছিল। এমন সময় আবু উঠে ঝপ করে বসিয়ে বলতে শুরু করলো, হ্যাঁ হতুকির যা কাণ্ড দেখলাম 7 দিনে, বলার নয়। মশাটা বসল না, উড়ে অন্য ধারে চলে গেল। বিরক্ত হয়ে সাধন বলে, বেশি খেও না আবুদা। আবু অবাক হয়ে বলে, কি বেশি খাবো না? না, পরে বিপদে পড়বি। আবু রেগে গিয়ে বলে, হতুকি তুই জানিসটা কি শুনি? মুনি ঋষিরা একটা করে পাকা হতুকি খেয়ে কতকাল বাঁচতো জানিস? সে মুনি ঋষির কথা বাদ দাও, তারা না হয় একটা করে খেত, কিন্তু তুমি তো 10-12টা করে চালাচ্ছ, শেষে বিপদে পড়ে যাবে। যা জানিস না তা নিয়ে কথা বলবি না। বিরক্ত হয়ে আবু বলে, দাসির কথা বাসি হলে কাজে লাগবে। সাধন 84 নম্বর মশাটিকে গোড়ালির হাড়ের ওপর খতম করে টেবিলে রাখল। আর 16টা। আবুর দিকে চেয়ে বলল, বেশি হত্যুকি খেলে দৌড়বল্ল হয়। হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে আবু। মূর্খটা বলে কি? তাছাড়া হরিতকিতে ওরকম কিছু হতে পারে এ ভাবাই যায় না। আবু বলে,
বুঝলে বাবা, হরিতকি হলো অমৃত। এ রেগুলার খেলে 100-200 বছর বেঁচে থাকাটা কোনো কথাই নয়। বাঁচতে বাঁচতে ঘেন্না ধরে যাবে, তখন মরার জন্য আনচান করে উঠবে। কিন্তু মরা কি সহজ? ডাক্তারখানা থেকে নেমে রাস্তায় এসে মুদি খগেনকে পেয়ে গেল। অনেকটা পথ তাকে সঙ্গে পেয়ে ভারী আহ্লাদ আবুর। হরিতকির যাবতীয় গুণের কথা কি বলে শেষ করা যায়? এত সস্তা হাতের কাছের জিনিস লোকে তবু গ্রাহ্য করে না। মূর্খ সাধনচন্দ্র কি যে সব বললে! হ্যাঁ, 1 হপ্তা খেয়ে আবুর নিজের পুরনো অম্বলের অসুখ নেই। অম্বলের চাকা পেট ময় বেড়াতো, গলে তরল হয়ে গেছে। চোখের ছানির ভাব ছিল, কেটে গেছে। 52 বছর বয়সে এখন হঠাৎ শক্তির জোয়ার এসেছে গতরে। হঠাৎ আবু খগেনকে বলল, এই দাঁড়াও। খগেন দাঁড়ায়। রাস্তার পাশে প্রচুর বড় বড় চাঁই পাথর পড়ে আছে, রাস্তা মেরামতের কাজে লাগবে। তারই একটা মাঝারি চাঁই তুলে নিয়ে আবু রাস্তার পাশের মাঠটায় যত দূর সম্ভব ছুঁড়ে দিলে। বলল, দেখলে গত 7 দিনে কতটা ক্ষমতা বেড়েছে? খগেন শ্বাস ফেলে বলে, দেখেছে। তার দেরি হয়ে যাচ্ছিল। মাঠের ভিতর দিয়ে শর্টকাট করতে নেমে গেল খগেন। একা একা কালির গান করতে করতে আবু সরকারি গুদামের জঙ্গলে ঢুকে পড়ে। দোষ কারো নয় গো মা। এই বয়সে খিদেটা ম্যালেরিয়া জ্বরের মতো হুড়মুড় করে উঠে পড়ে, কাঁপুনি তুলে দেয়। এই বয়সে সব বেগই বড় তড়ি ঘুরি আসে, সামলানো যায় না। মলমূত্র ত্যাগে একটু দেরি করেছ কি কাপড়ে চোপড়ে হয়ে যাবে। খিদেও তাই, উঠল বাই তো কটক যাই। গিরিজার চোখে জল আসে। পেটটা ডেকে ডেকে কত কথা বলছে ভিখিরির মতো, সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না। রাস্তাঘাট সব জ্যোৎস্নায় ডুবিয়ে মায়াবী রং করে রেখেছে। 3টে রাস্তায় 3 বার যাওয়ার চেষ্টা করে গিরিজা একই জায়গায় ঘুরে এলেন। কানাওয়ালা ধরলে এরকমই হওয়ার কথা। চেনা রাস্তায় 10 বার ঘুরলেও দিকভ্রম হবে। নিজের বাসার সদর দিয়ে গেলেও চেনা যাবে না। বয়স 73, এই বয়সেই ভূতেরা এসে ধরে। জয় রাম, জয় রাম, জয় রঘুপতি। গিরিজা বিড়বিড় করতে থাকেন। ঠঙাত করে একটা শব্দ হয়। টিনের চালে কি একটা মস্ত ঢিল মারল। এ টিনের শব্দ বলে ভুল হবার নয়, বাস্তবিক ঢিল। টিনের চাল থেকে ছিটকে সামনের রাস্তায় পড়ে ব্যাঙবাজির খাপড়ার মতো লাফিয়ে গিয়ে ঘাস জঙ্গলে পড়ল। স্পষ্ট দেখা, চোখে এখনো বেশ দেখেন গিরিজা। ঢিলটা পড়তেই তারস্বরে রাম নাম করতে করতে একটা গুদাম ঘরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়েন। বেহায়া ভূত! বুড়ো মানুষকে নিয়ে এ কি কাণ্ড বাবা! সব জায়গাতেই বুড়ো ধুড়ো দেখলে সকলের রসের ভাঁড়ে তুফান লাগে। রাস্তাঘাটের চ্যাংড়ারা কত পেছুতে লাগে। বাজারের দোকানিরা দাদু দাদু বলে রঙ্গ করে। তো ভূতও বা বাকি থাকে কেন? এখন হিম পড়ে বলে ছাতাটা নিয়েই বেরোন। রাতের বেলা টিউশনি সেরে ছাতা মাথায় দিয়ে ফিরে আসেন তো লোকে পেছুতে লাগে। বৃষ্টি বাদলা বা রোদ না হলে ছাতার মর্ম ওরা কি বুঝবে? বুড়ো হোক, আগে সব বেটা বুড়ো হোক, তখন বুঝবে। ছাতাটা ফেলে এসেছেন ছাত্রীর বাড়িতে। আর একটা ঢিল গদাম করে পড়ল কাছে পিঠেই, কোনো গুদামের চালে। ঢিল নয়, এখন আধলা কিংবা থান ইট ছুঁড়ছে। 1-2 চৌকিদার এখানে ঘোরাফেরা করে রোজ, তাদেরও কাউকে দেখা যাচ্ছে না। জ্যোৎস্না রাতে বোধহয় আহ্লাদ হয়েছে খুব বেটাদের। ঝিলিমে দম দিয়ে নয়তো সিদ্ধি চড়িয়ে কি দিশির চাপান দিয়ে পড়ে আছে। সরকারি গোয়ালে আর কি ধোঁয়া দেবে? আছেন শুধু রামচন্দ্র, হৃদয়স্থিতেন, কিন্তু তবু বুকটা বড় কাঁপছে। খিদেটা পেটের মধ্যে খেঁকি কুকুরের মতো ঘেউ ঘেউ করে ধমকাচ্ছে তাকে। ছাতাটা হাতে থাকলে একটু সাহস পেতেন। ভূত প্রেত যাই হোক, ছাতা লাঠি কিছু হাতে থাকলে যেন একটু জোর বল পাওয়া যায়। ওরা অবশ্য ছাতা কাল ফেরত দেবে, তবু তার ছেলে আবুটা মানুষ নয়। বউ বিপদ বুঝে ছেলে পুলে নিয়ে পিট্টান দিয়েছে, সারা দিন মাথা মুন্ডু করে বেড়ায়। যৌবন বয়সে মিলিটারিতে গিয়েছিল মণিপুর ফ্রন্টে। সেখান থেকে ফিরে ওকে কালিতে পেল। ঘুমের মধ্যে বুবি ট্র্যাপ, বুবি ট্র্যাপ বলে চেঁচিয়ে উঠত। তারপর নানা ঘাটের জল খেয়ে এখন পেশকার। ছেলেবেলা থেকেই শুনে এসেছেন পেশকার সোনার চাকরি। পেশকারের মা বেনারসি পরে,
তেল দিয়ে আঁচায়। কোথায় কি, আবু মাস মাইনের অর্ধেক তার খান্ডার বউয়ের হাতে তুলে দিয়ে আসে। সেই বউ মাইনের তারিখে কোর্টের দরজায় মোতায়েন থাকে, উপরিও পায় না কিংবা নেয় না। অপদার্থ ভ্যাগাবন্ড। না, ভূতটা আর আজ রস উছলে পড়ছে, দমাদম ঢিল মারছে এদিক সেদিক। ছাতাটা থাকলে কতকটা রক্ষে হতো। কখন কোনটা মাথায় এসে পড়ে, রাম রাম। যৌবন বয়সে ভূতকে মানেননি বলে আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে দুটো কান ধরে বললেন, খাট হয়েছে বাবা, আর অমন করব না, তোমাদের গড় করি। এই রাম 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 রাম। ভালো করে নিজের কান মরলেন, কাঁদলেনও একটুও। বললেন, রাস্তাটা একটু চিনিয়ে দাও বাবা সকল, জ্যোৎস্নাটা একটু ঘুরিয়ে ফেলো, চোখ ধাঁধিয়ে যায় বাবা, খিদের টানে শরীর হজম হয়ে যাচ্ছে। ওই ওই বুঝি চৌকিদারের হুঁশ হলো এতক্ষণে। কোন হে বলে অশ্রাব্য গালি দিল একটা। তারপর লাঠি ঠুকবার আওয়াজ। কে যেন চেঁচিয়ে বলল, ও ভাগ রাহা, এ রামরিক ভাই পকড়ো। খুব চেল্লাচেল্লি আর দৌড়োদৌড়ি লেগে গেল। আশেপাশেই হচ্ছে, গুদাম ঘরগুলোর জন্য দেখা যাচ্ছে না, কিন্তু খুব একটা গোলমাল পাকিয়ে উঠল। ভারী ভারী জুতোর শব্দ হচ্ছে রাস্তায়, ধূপ ধাপ মাটি চমকাচ্ছে। একটু নিশ্চিন্ত হন গিরিজা, লোকজন দেখলে ভূত তফাৎ যায়। কিন্তু রাস্তা বেভুল করা কানাওয়ালা যে এখনো ছাড়েনি। কোন দিকটায় যাবেন ঠিক ঠাউর পাচ্ছেন না। তবু গুটি গুটি রওনা দিলেন। দেখা যাক। বাপ রে, কালো মতো কি একটা ধেয়ে এলো। জ্যোৎস্নার মধ্যে একটা করাল চেহারা, আকাশের দিকে হাত তোলা, চুল উঠছে আর হা 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 অট্ট হাসি। কেঁদে কোকিয়ে উঠে বসেন গিরিজা, অস্ফুট গলায় বলতে থাকেন, রাম 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 রাম। ভূতটা থমকে দাঁড়ায়, বলল, কে রে, রাম নাম করিস? গিরিজা সভয় বললেন, বুড়ো মানুষ বাবা, মাফ করে দাও। কালীর নাম কর, কালীর নাম কর, কালীর নামে জগৎ উদ্ধার। আরে বাবা নাকি? গিরিজা শ্বাস ফেলে উঠে দাঁড়ান। ছাতাটা ফেলে এসেছেন বলে খুব দুঃখ হচ্ছে। হাতে থাকলে দামড়াটাকে ঘা কতক দিতেন। ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন, এই তুই কোত্থেকে? আবু ছপ করে বাপের হাতটা চেপে ধরে বলে, দৌড়ো দৌড়ো, চৌকিদার টের পেয়ে গেছে। আগে কি টের পেয়েছে? আরে পরে বলছি, দৌড়তে না পারো জোর কদমে হাঁটো, না হলে এসে হামলা করবে। কিছু করেছিস নাকি? বাপের হাত ধরে গুদাম ঘরের ছায়ায় ছায়ায় গা ঢাকা দিয়ে জোর হাঁটে আবু। বাবাকে প্রায় হিঁচড়ে নিয়ে যায়। হাসতে হাসতে বলে, আরে না, কয়েকটা ঢিল ছুঁড়ছিলাম। গিরিজা অবাক হয়ে বলেন, কি ঢিল ছুঁড়ছিলি? আজ কি নষ্ট চন্দ্র? আরে না, বলে খুব হাসে আবু। তবে কি শেয়াল? আরে না, শালারা হত্যুকির গুণ মানতে চায় না। গত 7 দিন ধরে খেয়ে আমি বুঝতে পেরেছি হত্যুকির মতো জিনিস হয় না, যৌবন ফিরে আসে, দেখবে। গুদাম পার হয়ে মাঠের মধ্যেকার পথ পেয়ে গেছে তারা। আবু একটা মস্ত ঢেলা কোত্থেকে কুড়িয়ে নিয়ে আচমকা চাঁদের দিকে ছুঁড়ল। সেটা খানিক উঠেই ধপ করে পড়ল। দেখলে? আবু জিজ্ঞেস করে। হ্যাঁ হ্যাঁ, খুব ক্ষমতা বেড়ে যায়। চৌকিদাররা ধরতে পারতো নাকি আমাকে? এমন দৌড় দিয়েছিলাম না, কি যে দম পাই এখন বাবা। মনে হয় এক নাগাড়ে 10-20 ক্রোশ দৌড়তে পারি। হত্যুকিতে সব হয়। গিরিজা নিশ্চিন্তে হাঁটছেন। পাগল হোক ছাগল হোক, তবু তো ছেলে। ঠিক সময়টায় গিয়ে এই ভুতুরে গোলকধাঁধা থেকে হাত ধরে টেনে এনেছে। ভগবান এখনো আছেন। রাম নামের জোর কি রে বাবা! কবার করতে না করতে বাতাস ফুঁড়ে ছেলে বেরিয়ে এসে কুড়িয়ে নিল, নইলে বেঘরে মারা পড়তে নির্ঘাত। আবু বলে, বুঝলে বাবা, যুদ্ধের সময় মণিপুর ফ্রন্টে আমাদের একরকম বড়ি দিত। খেলে খিদে নষ্ট হয়ে যেত, শরীরটা মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে উঠত। চারদিকে বুবি ট্র্যাপ। বুবি মানে জানো তো? বুবি মানে বোমা, মাটিতে মাইন, ওপরে বোমা। সে সময়
একটু ঝিমুনি এলো কি খিদে অস্থির হলে তো গেলে, ওই বড়ি খেলে সব কেটে যেত। মাইলের পর মাইল জঙ্গল ভেঙে বোঝা টেনে হাঁটতাম, বুঝলে বাবা। বহুকাল বাদে হত্তুকিতে আবার সেরকম জোর পাচ্ছি, দেখবে একটু দৌড়ে দেখাবো। এই না না, থাক থাক। গিরিজা ভয় পেলেন। কানাওয়ালাটা আশেপাশেই ঘুরঘুর করছে, ছেলে তফাৎ হলেই ধরবে। তিনি অস্ফুট গলায় বলেন, রাম 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 রাম। আবু বিরক্ত হয়ে বলে, আরে কালী কালী বলো, কালী কালী বলো। কালী নাম আর হত্তুকি, 150-200 বছর হেসে খেলে। বাড়ি এখনো দূর আছে। খিদেটা এমন কামড়ে বেড়াচ্ছে পেটের মধ্যে, মোচার ঘন্ট আর ডাল সেদ্ধ নিয়ে এক ভুর ভাত খাবে না গিরিজা। বেটারা বলে বুড়ো বয়সে কম খেতে হয়। কম খাবে। আবু হাত বাড়িয়ে একটা হত্তুকি দিয়ে বলে, খাও বাবা, সাংঘাতিক জিনিস। খিদেটা বড্ড কষ্ট দিচ্ছে। হত্তুকিটা আস্তে মুখে ফেলে মাড়ি দিয়ে চিবোতে থাকেন গিরিজা। সাঁত সাঁত করে হত্তুকিটা পিছলে যাচ্ছে মাড়ি থেকে, রস বেরোচ্ছে না, তবু চেষ্টা করতে থাকেন গিরিজা। চেষ্টাই তো জীবন। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হরিতকি। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।